হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো আবার একটা বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো সকাল সকাল এখানে কত রকমের ফুল হয়ে আছে। আর এই জবা ফুলটা দেখো কি সুন্দর দেখতে। আর আমাদের কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠালও এবারে খুব তাড়াতাড়ি এসে গেছে কাঁঠাল, আর অনেকই হয়। তো তোমাদের সাথে তো শেয়ার করব পরে। আর এটা দেখো, এটা হচ্ছে চায়ের সাথে দেয় এই পাতাটা, খুব সুন্দর গন্ধ লাগে চায়ের সাথে। তারপরে আর দেখো আমাদের বাড়িতে আমার একটাই কাজ, সেটা হচ্ছে বিছানা গোছানো। তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আর প্রতিদিন যেহেতু মুড়ি খাই, তো আজকে দেখো মাকে সকালবেলা বললাম যে একটু পাঁপড় ভেজে দিতে, একটু মুড়ি খাবো। আর প্রতিদিনই তো রুটি খাই সকালবেলা, ভালো লাগছিল না রুটি খেতে, তো সেই কারণে মা দেখো এখানে পাঁপড় ভেজে দিচ্ছিল। আর এই পাঁপড়গুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে বলো। আর এই পাঁপড়টা দেখো দিদি সেই মেলা থেকে নিয়ে এসেছিল, বলছে তো চিংড়ি মাছের, ওখান থেকে বলেছে, কিন্তু একটুও চিংড়ি মাছের কিছু গন্ধই নেই। তো দেখো আমি মুড়িও নিয়ে নিয়েছি, আর একটু ছোলা ভেজানো ছিল, তো ছোলা ভেজানো দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর আগের দিনের দেখো একটু বাঁধাকপির তরকারি ছিল, তো সেই তরকারিটা নিয়ে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। আর অনেক প্রায় এক সপ্তাহ পরে যেহেতু মুড়িটা খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। কারণ সব সময় রুটিটাই এখন বেশি খাওয়া হয়, তো মুড়িটা খেতে বেশ অনেক দিন পরে ভালোই লাগছিল। জানি ছোলাটার সাথে এই সমস্ত কিছু পাঁপড় খেলে একটু গ্যাস হয়, কিন্তু কী আর করবো, খুব খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে একটু খেলাম। তারপরে দেখো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর কাকা এখানে স্যালাড বানাচ্ছিল, তো কাকা মনে করেছে আমার খাওয়া হয়নি, তো সেই কারণে বলছিল যে তোর খাওয়া হয়ে গেছে কি। আর এখানে দেখো কাকা কি সুন্দর কুচি কুচি করে পেঁয়াজটা কাটছে, বেশ ভালো সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তো অতনু রবিবারে তো আসেই, ওর যেহেতু ডিউটি অফ থাকে, তো সকালবেলায় চলে আসে। তো দেখো চলেও এলো। আর এখানে কাকা আমাকে বললো যে একটু ধনেপাতা নিয়ে আসতে, কারণ একটু ওই স্যালাডে দেবে। আর ধনেপাতাগুলো তো আমাদের বাড়িতেই হয়ে আছে, কিন্তু কেন জানি না ধনেপাতাগুলো একটু বড় হয়নি, জানো তো, ছোট ছোটই রয়েছে। কিন্তু খাওয়া তো হচ্ছে অনেকই। তারপরে একটু ধুয়েও নিলাম। দেখো মা একটু মুড়ি দিয়ে দিচ্ছিল, আর ওই বললো যে একটু চাল ভাজা খাবে, ওর যেহেতু চাল ভাজাটা পছন্দ, সেই কারণে। আর কাকা তো এখানে স্যালাড বানাচ্ছে, চাল ভাজা স্যালাড তারপরে চানাচুর এই সমস্ত কিছু দিয়ে ওকে মুড়িটা দেওয়া হচ্ছে। আর এখানে একটু চপও দীপু দিয়ে দিচ্ছে, ওদের এনেছিল। আর এত কিছু মুড়ির চাট দেখে না আমার মনে হচ্ছিল কেন আমি আগে মুড়িটা খেয়ে নিলাম, একটু পরে খেলেই ভালো হতো। আর এখানে দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, হাত মোজা এখনও পড়েই রয়েছে। তো দেখো এখানে আবার কাকা লেবুর রসও দিয়ে দিচ্ছে একটুখানি, বেশ সুন্দর হয়েছিল, আমি একটুখানি যদিও টেস্ট করেছি। দেখো কত দুবার করে না বললো যে ফ্রিজে রাখা যায়, নাম খাবো না। তো দেখো তারপরে আনা হয়েছিল আজকে চিংড়ি মাছ, আজকে হবে এঁচোর চিংড়ি। তো সেই কারণে দেখো আমি চিংড়ি মাছগুলো বাছতে বসে গেছি, মা বললো যে বাছে দিতে, কারণ মা ওখানে আমার মেয়েকে স্নান করাচ্ছে, তো সেই কারণে আমি এখানে বেছে নিচ্ছি। আর মাছগুলো দেখো এত টাটকা ছিল। তো দেখো আমার মা না অনেক বড় বড় টিপ পরিয়ে দেয়, আমি ভাবলাম আজ একটু ছোট্ট মতো টিপ পরাবো, তো সেই কারণে দেখো একটু ছোট্ট মতো টিপ পরে নিয়েছে। আর কেমন ক্যামেরার দিকে দেখছে দেখো, এত ফোন চিনেছে। ওকে অতটা ফোন দেখানো হয় না, কিন্তু তবু আমি যদি ফোন ঘাঁটি না আমার দিকে তাকিয়ে থাকে।
তো ব্যাস স্নান টান কমপ্লিট, এবারে বাবার হেফাজতে চলে গেছে, কারণ ওর বাবা আজকে যেহেতু এসেছে তো কাউকেই দেবে না মেয়েকে, ওর বাবার কাছেই সবসময় থাকবে। তো দেখো একটু তিনজনের সেলফি হয়ে গেল। হয়ে যাবে কিনা দেখুন তো, হাফ চালা নিয়ে আসি। ফোনের দিকে লক্ষ্য। আর ও আসার সময় দেখো এই কাঁঠালটা এনেছে, এঁচোড়টা, তো মা এখানে কাটতে বসে গেছে। আর আজকে ওই কারণেই চিংড়ি মাছটা আনা হয়েছে, কারণ আজকে এঁচোড় চিংড়ি হবে তো। অনেক দিন খাওয়া হয়নি, আর রবিবারে তো মাংসই হয় আমাদের, কিন্তু আজকে ভাবলাম যে মাংসটা, মাকেই বললাম যে মাংস করতে হবে না, যে একটু এঁচোড় চিংড়ি করো। তো ওকে এঁচোড়টা আমি আনতে বলেছিলাম, খুব খেতে ইচ্ছা করছিল। আর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো বেছে এখানেই রেখে দিয়েছি, মা ধুয়ে নেবে। আর খোসাগুলো রেখে দিয়েছে মা, কারণ খোসাগুলোর আজকে চপ বানাবে। আর এখানে দেখো মাছগুলো মা ভেজে রাখছে। আর এখানে দেখো সবাই মিলে একটু লোকজন গোনা হচ্ছে, আমাদের মানে আত্মীয়দের, যেহেতু আমার মেয়ের অন্নপ্রাশন আছে সামনেই, তো সেই কারণে একটুখানি লোকজনগুলো গোনাগুনি চলছে। আর তারপরেও আর একটা কারণ ছিল, কারণ আমাদের বাড়িতে আর একটা বড় অনুষ্ঠান হতে চলছে, তো পরে তোমাদের জানাবো, এখনও সময় হয়নি জানাবার, একটু দেরি আছে, তো পরে জানাবো। আর এখানে দেখো ঠাম্মা একটু ভিডিও কল করেছিল, ওর সাথে ভিডিও কলে কথা বলছে। কিসের? আর মায়ের এখানে এঁচোড়টা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এঁচোড়টা আগে ওই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছে এঁচোড় আর আলুটা, তো দেখো লাল লাল বেশ ভালোই লাগছে দেখতে। তো আর এখানে মা রাইসের জন্য আজ হবে ফ্রায়েড রাইস, তো সেই কারণে কড়াইশুঁটিটা একটুখানি ওই ভাতের সাথে সিদ্ধ করে নিচ্ছে। আর আমার বড়দা দেখো একটা বিয়েবাড়ি গিয়েছিল, তো সেখান থেকে দেখো এই আইসক্রিমটা এনেছে, তো ভাবছি এখন খেয়ে নিই একটু। আর আমার মা দেখো এখন এখন যেহেতু সবজি অনেক সস্তায়, তো এখানে ফ্রিজ ভর্তি করে সবজি নিয়ে এসেছে। তো ভেজিটেবিলের যে ডাব্বাটা আছে ওতেও কিন্তু ভর্তি আছে। আর এখানে মাও মাছের ঝাল বানানোর জন্য ঝালটা করে নিচ্ছে, আর ওখানে বানাচ্ছে রাইসের জন্য ওই সবজিগুলো ভেজেও নিচ্ছে। মাও মা তো দেখো এখানে খাবার দাবার কমপ্লিটও হয়ে গেছে সব। এই তো এটা হচ্ছে এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। দেখো বেশ ভালোই লাগছে, দেখেই মনে হচ্ছে। আবার মা একটু ছোলাও দিয়েছে। তারপরে রয়েছে হচ্ছে মাছের ঝাল, এই তো মাছটার ঝাল হয়েছে। আর নিচে রয়েছে হচ্ছে চাটনি। আর তারপরে দেখো ওই চিংড়ি মাছের খোসা দিয়ে এখানে চপ বানাচ্ছে, বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু চপগুলো। তো মা এখানে খাবারও বেড়ে দিল আমাকে আর ওকে, দুজনকে। আর কাকিমা দেখো এখানে চিকেন পকোড়া, চিকেনটা দিয়ে গেল। আর তারপরে দেখো মা কাকিমাদের জন্য বেড়ে নিয়েছে, এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিংড়ি, এঁচোড় চিংড়িটা, আর দুটো পকোড়া দিয়ে দেবে। তো দেখো আমরা খেতেও বসে পড়েছি, প্রথমে চিকেন পকোড়াটা দিয়ে খাচ্ছি আর মাংসের ঝোলটা দিয়ে রাইসটা।
তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর খাওয়ার পরে একটু টক দই খাই। তো টক দইটা বার করে নিচ্ছি। এই কদিন একটু মিষ্টির দোকানের টক দইটা খাচ্ছি, নাহলে ওই যে প্যাকেটের দইটা থাকে ওইটাই খেতাম, কিন্তু যেহেতু আমাকে বলেছে মিষ্টির দোকানের দইটা খেতে, তো সেই কারণে এই দইটাই খাওয়া হচ্ছে। আর আমরা যেহেতু খাচ্ছিলাম, তো মা সেই কারণে মেয়েকে নিয়ে একটু বাইরে ছিল। তো এরপরে দেখো মা এবারে খাবে, তো এখানে আমরা নিয়ে নিয়েছি। আর একটু ওকে রাস্তাতেও নিয়ে আসা হলো। এখন যেহেতু ঘুমাবে না, এই একটু আগেই ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে একটু বাইরে নিয়ে গেছি। আর আমি এখানে দইটা খেয়ে নিচ্ছি। আর দইটা এত সুন্দর মিষ্টির দোকানের, যেহেতু সেই কারণে হয়তো এতটা ভালো, মানে খেতেও খুব সুন্দর লাগছিল। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা তোমরা যদি এতক্ষণ দেখে থাকো, তো তার জন্য অনেকটা ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।